ছোট্ট কিন্তু আলোকিত গ্রাম মিথপুরে কন্ন নামের একটা খুব ভালো মেয়ে থাকতো। আর এই গল্পটি তার স্বপ্ন সম্পর্কে। কন্ন পড়াশোনা করতে খুব ভালোবাসতো আর তার সাথেই রান্না বান্না। কিন্তু দারিদ্র্যের কারণে কন্নর পড়াশোনা চালিয়ে যাওয়া খুব অসুবিধে হচ্ছিল। এই জন্য সে নিজের দাদুকে ঠেলা গাড়িতে সাহায্য করত। এই যে কন্নু, আরে কোথায় চললে এত দ্রুত গতিতে? আমি কাটে যাচ্ছি রামু কাকা, দাদু ওখানে একা। আচ্ছা, ঠেলা গাড়ির কাছে। আচ্ছা বেশ, তা আজকে কি বানাতে চলেছো তুমি? এখন আমি ঠেলাতে থাকলে আর কি হবে? হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো। তোমার দাদু এখন তো কিছু বানায়ও না, বয়স হয়ে গেছে তো সেই জন্য। আচ্ছা কোনো ব্যাপার না, তুমি তো রয়েছো ওনার সাথে। হ্যাঁ কাকু, এখন যদি তোমার তদন্ত শেষ হয়ে যায় তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, খুব ভালো করে খাবার দাবার বানাও আর পয়সা রোজগার করো। উফ ভগবান, যখনই আমার তাড়া থাকে তখনই রামু কাকার সাথে দেখা হয়ে যায়। দেরি হয়ে গেল না। তো এরকমই ছিল কন্নর জীবন, সংঘর্ষে ভরা। কিন্তু এই সব কিছু থাকলেও কন্ন সব সময় হাসি ঠাট্টা করতে থাকতো। আরে রে দাদু, ক্ষমা করো, আসতে দেরি হলো। আরে কোনো ব্যাপার না কন্নু, আরামসে আরামসে। এখনো পর্যন্ত গ্রাহক তো আসেনি। সেটাই তো ভালো কথা, নয়তো তোমার কষ্ট হতো। জানো, আজ আসার সময় রামু কাকার সাথে দেখা হলো, খুব খোঁজ খবর নিচ্ছিল। ওনার কারণেই দেরি হলো। আরে রামুটা তো একটু এরকমই, তাই না? তুমি এসব বাদ দাও তো আর আস্তে আস্তে নিজের কাজ করে নাও। হ্যাঁ দাদু। একদিন গ্রামের বাজারে এক লেবু বিক্রেতার চোখ পড়ে কন্নর। উজ্জ্বল হলুদ লেবু সূর্যের রশ্মির মতো দেখাচ্ছিল। তখনই কন্নর মাথায় এক অনন্য বুদ্ধি আসে। সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। দাদু, দাদু, দাদু। এই যে কন্নু, এরকম চিৎকার করছিস কেন? আমার কানটা ফেটে যাবে যে। উফ, ক্ষমা করো দাদু, কিন্তু আজ বাজার থেকে ফেরার পথে আমার চোখ লেবুর ঠেলাতে পড়ে। আর তক্ষুনি আমি কিছু ভাবলাম তাড়াতাড়ি বাসায় ফিরে কাজে লেগে যাই। কি ভেবেছো তুমি? বলছি, তুমি যে পকোড়া আর বড়া শিখিয়েছো এখনো লোকেরা পছন্দ করে, কিন্তু আমি ভাবছি এতে কিছু আলাদা করা যাক। নতুন? আর সেটা আবার কি হবে? দেখো, এটা হলো তাজা লেবু, চিনি, কিছু মশলা আর নরম নরম বরফি। আরে এইসব দিয়ে কি তৈরি করতে চলেছিস তুই? যদি আমি লেবুর আচার আর বরফি মিক্স করে একটা স্যান্ডউইচ বানাই তাহলে? কন্নর কথা শুনে দাদু অবাক হয়ে যায়। লেবুর আচার ও বরফি দিয়ে স্যান্ডউইচ, কিভাবে এমন ঘটনা ঘটতে পারে? কিন্তু নাতনির উৎসাহ দেখে তিনি তাকে নিরাশ করলেন না। আরে বাহ, এ তো বেশ দুর্দান্ত নতুনত্ব একটা আবিষ্কার, তাই না দাদু? চলো কাজ শুরু করি। আজ তো আমাদের ঠেলাতে আসা প্রত্যেক গ্রাহক এই স্যান্ডউইচ খেয়ে পাগল হয়ে যাবে। কন্ন আর দাদু সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায়। কন্ন লেবুর রস বার করে, তাতে চিনি আর মশলা মিলিয়ে তৈরি করে দেয় টক ঝাল নিম্বু আচার। তক্ষুনি দাদু বরফির দুটো টুকরো নেয় আর তার মধ্যে লেবুর আচার মিশিয়ে বানিয়ে দেয় অদ্ভুত এক জিনিস। কন্ন তারপর ব্রেডে শসা, টমেটো আর সবকিছু মিশিয়ে সেঁকে নেয়, আর এইভাবেই তৈরি হয়ে যায়। দাদু, এই দেখো, আমার লেবু আচার বরফি স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। বলো তো কেমন হলো? কন্নর কথায় দাদু একটা গ্রাস খান আর ওনার চোখ জলজল হয়ে ওঠে। বাহ, দুর্দান্ত কন্ন, আমার খুকি কন্ন, তুমি তো চমৎকার করে দিছো। এই তো বেশ সত্যি দুর্দান্ত, টক, মিষ্টি আর মজাদার খেতে। সত্যি? ইয়ে, আমরা করেই ফেললাম। এখন তো ঠেলাতে ধুমধাম হবে। অবশেষে কন্নর প্রয়োগ সফল হলো। সে সঙ্গে সঙ্গে অনেকগুলো স্যান্ডউইচ বানিয়ে নেয় আর ঠেলা গাড়িতে নিয়ে যায়, যেখানে রঙিন প্লেকার্ডে লেখা ছিল কন্নর নিম্বু আচার বরফি স্যান্ডউইচ। আসুন আসুন আসুন, কন্নর হাতে তৈরি কন্নর নতুন আবিষ্কার চেখে যান। এই যে কন্ন খুকি, কি বলেছো তুমি? নতুন আবিষ্কার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি রামু কাকা। কন্নর নতুন আবিষ্কার, লেবু আচার বরফি স্যান্ডউইচ। কি? লেবু আচার বরফি স্যান্ডউইচ? কন্নর কথা শুনে রামু কাকা একটু ঘাবড়ে যান যে এরকম কোনো আবিষ্কার হয় নাকি। কিন্তু তারপর উনি একটা গ্রাস খেয়েই নেন আর ওনার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। বাহ 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 কন্ন, কি স্বাদ রে এই লেবু আচারের বরফের স্যান্ডউইচটাতে।
খুব মজা হলো, সত্যিই খুব মজা হলো। আরে শোনো গ্রামবাসীরা, বাজারে এসেছো তো? তাহলে যাবার আগে আমার মেয়ে কান্নুর তৈরি করা লেবু আচার বরফের স্যান্ডউইচ খেয়ে অবশ্যই যেও। এর এই দুর্দান্ত স্বাদ তোমরা খেয়ে কোনোদিনও ভুলতে পারবে না। কান্নুর লেবু আচার বরফি স্যান্ডউইচে খুশি হয়ে রামু কাকা স্যান্ডউইচ খেতে খেতে তার প্রচারও করতে শুরু করে দেন। আর ব্যাস, দেখতে দেখতে কান্নুর ঠেলা গাড়িতে মানুষের ভিড় জমে যায়। আশেপাশের গ্রাম থেকেও লোকজন কান্নুর স্যান্ডউইচ খেতে চলে আসে। এমনকি গ্রামের প্রধানও চলে আসেন আর বলেন, আজকে সব থেকে দুর্দান্ত খাবার হলো এইটাই, বুঝেছো? কান্নুর কঠিন পরিশ্রম সার্থক হয়। আস্তে আস্তে সে আরো বেশি অর্থ উপার্জন করে। সে বিশ্বাসই করতে পারছিল না যে কাল পর্যন্ত তার কাছে পড়াশোনার টাকা ছিল না, সেখানেই আজ একটা নিম্বু আচার বরফি স্যান্ডউইচের কারণে সে এত টাকা উপার্জন করেছে যে তাড়াতাড়ি কলেজে ভর্তি হয়ে যাবে। দাদু, দাদু! আরে কি হলো আমার কান্নু রানী? দাদু, এখন আমার স্বপ্ন পূরণ হবে। দেখো না কত টাকা রোজগার করেছি আমি। এখন দেখো, কালই কলেজে গিয়ে আমার অ্যাডমিশন করাবো, আর তাও নিজের টাকায়। তোকে নিয়ে আমার খুব গর্ব হয় কান্নু। তোর এই পরিশ্রম আর তোর মানসিকতা, এই সব কিছু সম্ভব হয়েছে। ঈশ্বরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি তোমার সব মুশকিল আসান করে দিয়েছে। হ্যাঁ দাদু, সত্যি একেই বলে পরিশ্রমের আসল ফল। কান্নু সঙ্গে সঙ্গে কলেজে নিজের অ্যাডমিশন নিল, আর এখন সে পড়াশোনার সাথে সাথে ঠেলাও সামলাতো। তার সাথেই সে আলাদা আলাদা খাবারের প্রতিযোগিতা এবং গ্রামের প্রোগ্রামে অংশগ্রহণও করত, নতুন নতুন প্রয়োগ করত। কিন্তু তার সবচেয়ে বিশেষ খাবার ছিল নিম্বু আচার বরফি স্যান্ডউইচ। দাদু, এই দেখো, আমি আজ খাদ্য প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি। আরে বাহ, এ তো বেশ ভালোই কথা বলেছো। আমার কান্নুকে এখন কে আটকায়? সত্যি কান্নু আস্তে আস্তে আত্মবিশ্বাসে এগিয়ে যাচ্ছিল। তক্ষুনি একদিন শহর থেকে এক প্রসিদ্ধ শেফ গ্রামে আসে। উনি কান্নুর ব্যাপারে শুনেছিলেন আর উনি সোজা তার সাথে দেখা করতে যান। তুমি হলে সেই মেয়ে যে লেবুর আচার বরফে স্যান্ডউইচ তৈরি করেছিলে? হ্যাঁ, সেটা তো আমি। কেন, কি হয়েছে? আরে ভয় পাওয়ার দরকার নেই। আসলে আমি চাই যে তুমি আমার সাথে শহরে চলো আর একটা বিশেষ কুকিং শোতে অংশগ্রহণ করো। ওখানে তুমি তোমার বিশেষ রান্নাটা সবাইকে শেখাতে পারবে। কান্নুর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে উত্তেজিত হয়ে বলে, কি, শহর আর কুকিং শো? মানে আমি? কিন্তু আমি যদি শহরে যাই, আমার দাদুর খেয়াল কে রাখবে? আরে কোনো ব্যাপার না, তুমি ওনাকেও সঙ্গে করে নিয়ে যেতে পারো। আমি কথা দিচ্ছি ওখানে তোমার কোনো সমস্যা হবে না। শেফের কথা শুনে কান্নু খুব খুশি হয়। সে নিজের দাদুকে সাথে নিয়ে শহরে যায়, যেখানে কুকিং শোতে ওখানে বছরের সবচেয়ে ভালো শেফের খেতাব পায়। আর অল্প সময়েই কান্নু একজন বড় শেফ হয়ে ওঠে। দাদু, দেখছো তো, অবশেষে আমার স্বপ্নটা সেটা পুরোই হলো। আমি বড় শেফ হয়ে গেলাম। হ্যাঁ খুকি, তুমি সত্যি করে দেখিয়েছো। তোমাকে নিয়ে আমার গর্ব হয় সোনা। আমার কান্নু, আমার ছোট্ট একটা সোনামণি গো। আর কিছু এরকমই ছিল কান্নুর সংঘর্ষ ভরা জীবনের অন্ত। আর এখন সে খুব ভালো জীবন যাপন করে।